বন্ধুরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আরেকটা নতুন রেসিপি। দেখুন, এখন টাটকা ছোটো মাছ তাজা বাজার থেকে এনেছি। আজকে এই মাছটা দিয়ে রান্না করা হবে ধনিয়া পাতা বাটা দিয়ে। দুর্দান্ত টেস্ট হয়ে থাকে গরম ভাতের সাথে, একদম চেটে পুটে খাওয়ার। দেখুন, আমরা প্রথমে মাছগুলি ভালো করে পরিষ্কার করে নেব। দেখুন, এখানে আমরা গ্রামের যে পদ্ধতিটা, যে চুলুর যে জাল দেওয়ার পর যে কয়লা আমরাকে বলি ছালি, ওই ছালিটা দিয়ে আমরা পরিষ্কার করে নেব এভাবে। আর বেশিক্ষণ সময় লাগবে না, কারণ ছোটো ছোটো মাছ, আঁশগুলি একদম একবারে উঠে যাবে। এই দেখুন, আমরা কেটে নেব, ভালো করে কেটে নেব। আর অনেকটা মাছ, 500-র মতন মাছ নিয়েছি ছোটো। সেই রুহিত মাছের যে ছোট্ট নলাটা থাকে সেটা নিয়েছি। আর সেটা দিয়ে ধনিয়া পাতা বাটা দিয়ে রান্না করতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে, আর কালারটাও খুব সুন্দর আসে। আর দেখুন আমরা কিভাবে করছি। দেখুন, মাছটাকে প্রথম আমরা যে সাইডের যে কাঁটাগুলি থাকে, কানকোয়া, সেগুলি আমরা কেটে নেব। নিয়ে মিডল থেকে আমরা বের করে নেব তার যে ভেতরে যে নোংরা জিনিসটা থাকে, খাওয়ার থাকে, সেগুলি ভালো করে পরিষ্কার করে নেব। এই দেখুন আমরা কিভাবে পরিষ্কার করে নিয়েছি। এভাবে কেটে নেবেন। আর মাছগুলিও খেতে খুব টেস্ট হয়ে থাকে। আর শীতের বেলায় ধনিয়া পাতা তো অ্যাভেলেবেল পাওয়া যায়, করব আজকে সেটা দিয়ে। দেখুন, আমরা মাছগুলিকে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়ে লবণ দিয়ে পরিষ্কার করবেন, তাহলে একদম সাদা দবদবে হয়ে যাবে। এখন আমরা তার মধ্যে হলুদ দেব, সাথে আমরা নুন, মরিচ, কাঁচা শুকনো লঙ্কার গুঁড়ো সেটা দেব, এবং লবণ দেব সাথে। লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমরা প্রায় 1-2 মিনিট রেখে দেব, তাহলে মাছটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে। দেখুন, আমরা লবণ দিয়েছি। এখন আমরা ভালো করে মেখে নেব। এভাবে মেখে নেবেন, আর গরম ভাতের সাথে একদম জমে যাওয়া খাবার। আর এখানে আমরা মশলাটা কমই ইউজ করব। আমরা মশলা এখন প্রায় খাবারই কমই ইউজ হয়, আর যত কম ইউজ করবেন ততই শরীরের পক্ষে ভালো থাকে। আমরা দেখুন ভালো করে মেখে 1-2 মিনিট রেখে দিয়েছি। এইভাবে দেখুন, একদম দবদবে পরিষ্কার, কালারটাও কত সুন্দর এসেছে। আমরা কড়াইতে তেল দেব, সরষার তেল। আমরা সাদা তেল দেব না, আজকে সরষার তেল দিয়ে রান্না করব। তেলটা দেখুন কড়াইতে দিয়েছি, গরম হয়েছে। আমরা গরম হওয়ার পর আমরা আস্তে আস্তে মাছগুলি একটা একটা করে ছাড়বো, যাতে মাছগুলি না ভেঙে যায়। আর আগুনের জালটা একটু মিডিয়াম সাইজ রাখবেন, যেহেতু ছোটো মাছ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তাই আমরা একটা একটা করে দেব, আস্তে আস্তে আমরা নাড়বো আর একটা দেব। এইভাবে আপনারা দেবেন। মাছগুলি দেখতেও সুন্দর, খেতেও খুব ভালো। আর সম্পূর্ণটা আমরা গ্রামের পদ্ধতিতে করে থাকি। আর সেই গ্রামের সেই রান্নাটার মধ্যে আমাদের সেই রান্নাটা হয়, তার মধ্যে মশলাটা একটু কমই ব্যবহার করা হয়। আমরা হোটেল রেস্টুরেন্ট স্টাইলে রানবো না, কারণ হাই রিচ খাবার, সেটা আমরা করি কম। দেখুন মাছগুলি একদম দেখুন ভাজা হয়ে গিয়েছে। প্রায় 5-7 মিনিট আমরা এইভাবে নেড়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে। এই দেখুন ভাজাটা, এভাবে আপনারা করবেন, খেতেও খুব ভালো মজা। ছোটো মাছ, আর শীতের দিনে ছোটো মাছটা অ্যাভেলেবেল পাওয়া যায়। বড় মাছ থেকে ছোটো মাছ খেতে খুব দুর্দান্ত লাগে। আমরা দেখুন হয়ে গিয়েছে, একবার লালচে কালার হয়ে গিয়েছে। আমরা নামিয়ে নেব মাছগুলিকে। দেখুন আমরা একে একে নামিয়ে নিচ্ছি সবগুলি মাছ। এভাবে আপনারা নামিয়ে নেবেন। দেখুন কালারটা
কত সুন্দর এসেছে মাছের, একটা মাছও ভাঙেনি। এই দেখুন, এখন আমরা ধনিয়া পাতা বাটা, প্রথম আমরা ধনিয়া পাতা, এখন আমরা ধনিয়া পাতাটা বেটে নেব শিলনোড়ায়, আপনারা পেস্ট করে নিতে পারেন। সাথে আমরা দুটো রসুন নিয়েছি, একসাথে বেটে নিচ্ছি। এই দেখুন, একটু হালকাভাবে বেটে নেবেন যাতে একবারে বেশি মিক্সড যাতে না হয়, সেভাবেই বেটে নেবেন ধনিয়া পাতাটা। দেখুন, এভাবে বেটে ধনিয়া পাতাটা নিয়েছি, দেখুন অনেকটাই হয়েছে। এখন আমরা তেল গরম করব। তেলটা গরম করে, বা যেই তেলটা আমাদের রয়েছে মাছ ভাজার পর, সেখানে আমরা তেজপাতা দেব। দেখুন, তেজপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তেজপাতাগুলি, যাতে একটু কালো ভাব হয়ে আসে। তখন আমরা দেখুন, এখানে আমরা পেঁয়াজ নিয়েছি সাথে গ্রেভির জন্য, কুচি করে না, আমরা কুড়িয়ে নিয়েছি। আপনারা পেস্ট করে নিলেও পারেন বা বেটে নিলেও পারেন। আমরা পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি, প্রায় দুটো পেঁয়াজ নিয়েছি এখানে, আর দিয়ে আমরা কিছুক্ষণ প্রায় 2 থেকে 3 মিনিট আমরা নাড়বো, যাতে পেঁয়াজের যে পেঁয়াজ কুড়ানোটা যাতে একদম ব্রাউন কালার হয়ে যায়। আর সাথে আমরা কাঁচা লঙ্কাও দিয়েছি, যার যার ঝাল অনুসারে দেবেন। আর এখানে আমরা একটু বাটা রসুন দেব। রসুনটা দিলে খাওয়ার স্বাদটা, মানে রান্নার স্বাদটাও অনেকটা চলে আসে। এই দেখুন, আমরা ভালো করে একটু নেড়ে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই দেখুন, এখন আমরা 1 মিনিটের মতন ভেজে নেব। আর একটু তার মধ্যে হলুদ দেব, লবণ দেব, যাতে রান্নার স্বাদটা খুব দুর্দান্ত হয়। লবণ তো লাগেই যে কোনো খাবারে। দেখুন, একটু ভালো করে নেড়ে নেব। বাঙালিয়ানার রান্না অনেকটাই স্বাদ হয়ে থাকে, আমরা অনেক স্বাদ পছন্দ করে থাকি। আর যত পেঁয়াজটা কষাবেন ততই গ্রেভিটা টেস্টি হয়ে থাকবে। দেখুন, এখন আমরা তার মধ্যে যে ধনিয়া পাতাটা, সেটা আমরা দিয়ে দেব। এই দেখুন, আমরা ধনিয়া পাতার বাটা, যে ধনিয়া পাতা সেটা নিয়েছি, সেটা আমরা দিয়ে দেব। দিয়ে 1 মিনিট নেড়ে আমরা জল দেব। দেখুন, তাহলে ধনিয়া পাতাটাও হয়ে যাবে। এই দেখুন, আমরা মিনিট খানেক নেড়ে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমরা তার মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমরা বাটা ধনিয়া বাটার দিয়ে মাছের ঝোল করছি, এভাবে আপনারা করবেন। দেখুন, জল আমরা প্রায় 300 থেকে 500 গ্রাম জল দিয়েছি। এখন আমরা ঢেকে রেখে দেব প্রায় 5 মিনিট। পাঁচ মিনিট পর আমরা আসব। দেখুন, আমরা 5 মিনিট পরে আসছি। একদম দেখুন, জলটা উতরাচ্ছে সে মশলা সহকারে। আমরা এই উতরানোর মধ্যেই আমরা যে জলটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাটাও হয়ে গিয়েছে। এখন আমরা সেই মাছগুলি, ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। দেখুন, দিয়ে আমরা একটা নাড়া দিয়ে আমরা আবার ঢেকে রেখে দেব। তাহলেই আমাদের যে বাটা ধনিয়া দিয়ে মাছের ঝোলটা একদম রেডি হয়ে যাবে। আর খেতেও খুব দুর্দান্ত টেস্ট হয়ে থাকে, অসাধারণ স্বাদ হয়ে থাকে। আপনারা সবাই বাড়িতে একবার ট্রাই করবেন। দেখুন, ঢাকার পর আমরা দেখাচ্ছি। এই দেখুন, মাছটা কত সুন্দর হয়েছে। আর এইভাবেই রান্না করবেন আপনারা। আর আমার চ্যানেল মনির রান্না প্রতিদিন দেখতে থাকবেন। আর সবাইকে অনুরোধ আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য।
দেখুন পরিবেশনের জন্য তৈরি। আমরা ঢেলে নিলাম একটি পাত্রে। দেখুন কালারটা একদম সবুজ কালার হয়ে গিয়েছে। আর এইভাবে রান্না করুন, খেতে দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। বাই বাই, টাটা সবাইকে।